হ্যাঁ, ওকে। এদিকে হচ্ছে আমাদের এই যে ঈশামণি আপু আর হচ্ছে ঈশা ইসলাম, দুজন কি একই পার্সন নাকি দুজন আলাদা আলাদা? হ্যাঁ। স্যার দুইজন আলাদা পার্সন। ও আচ্ছা, দেখা যাচ্ছে নামের মানে একই, মানে আমি ভাবলাম দুজন একই নাকি। তাহলে সবাই মানে দুইজন আছেন তো লাইনে নাকি, একজন অডিওতে একজন ভিডিওতে? হ্যাঁ, আছেন তো সাথে অডিওতে যিনি আছেন? জি স্যার, আছি। হ্যাঁ হ্যাঁ, থাকেন। ভিডিওতে থাকলে মনোযোগটা বেশি থাকবে, হ্যাঁ। অডিওতে থাকলে হচ্ছে আপনার দেখা যাচ্ছে আপনার মনোযোগ কিছুক্ষণ পর হারিয়ে যেতে পারে, আপনি অন্য কোথাও ডিসকানেক্ট হয়ে যাবেন। স্যার, আমার একটু প্রবলেম আছে তো, তাই আসছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রবলেম সলভ করে বাট মনোযোগ সহকারে তাইকেন, হ্যাঁ, আবার হারিয়ে যান না। অন্য কোথাও মেসেঞ্জার, তারপর ফেসবুক, এগুলা থেকে ডিসকানেক্ট থাকবেন, ঠিক আছে? ওকে, চলুন আমরা তাহলে শুরু করি আমাদের যে আজকের যে সেশন, হ্যাঁ। ওকে, সবাইকে আবারও কি করছি, ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে কি, অ্যাবাউট ট্রাফিক অপিনিয়ন। অর্থাৎ ট্রাফিক অপিনিয়ন বলতে আমরা কি বুঝি, ট্রাফিক কে। ইতিমধ্যে এই বিষয়টা আমরা ক্লিয়ার হতে পেরেছি, ট্রাফিক আসলে কারা। যারা মানে অনলাইনের ভাষায় কাস্টমারকে আমরা কি বলি, ট্রাফিক বলি। আমরা না, সবাই বলে। হ্যাঁ, নর্মালি দেখেন একটা দোকানের যে কাস্টমার আসে, এই কাস্টমার গুলা কি কি হয়, মানে দোকানের ভাষায় কি কাস্টমার বলে, বাট এই যে মানে কেনা বেচার একটা সম্পর্ক যে কিনতে আসে, হ্যাঁ, তাকে কি বলা হয়, ট্রাফিক বলা হয় অনলাইনে ভাষা। বুঝতে পারছেন কি? তো সেই জায়গা থেকে আমরা আজকে জানবো আমাদের জায়গা থেকে যারা আমাদের কাস্টমার হবে বা আমাদের ট্রাফিক যারা হবে, এরা আমাদের এখান থেকে কোর্সটা করার জন্য বা করতে আসলে কি কি বিষয় সম্পর্কে জানতে চায় এবং কি কি কোয়েশ্চেন করতে পারে, এবং আপনারা এই কোয়েশ্চেন গুলো কি সঠিকভাবে আনসার মানে আনসার করতে পারবেন কিনা তাদের সাথে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা কি করব, জানবো। ঠিক আছে, তাহলে চলুন আমরা আগে প্রথমে কি করি, জানি ট্রাফিক অপিনিয়ন বলতে আমরা কি বুঝি। ট্রাফিক অপিনিয়ন অর্থাৎ কাস্টমারের অপিনিয়ন হচ্ছে মতামত, ট্রাফিক মানে হচ্ছে কাস্টমার, অপিনিয়ন হচ্ছে কি মতামত। তাহলে কাস্টমারের কি মতামত হতে পারে বা মতামত বলতে আমরা কি বুঝাই। দেখেন, একটা আমাদের জায়গা থেকে ট্রাফিকরা যখন সিদ্ধান্ত নেয় তারা ফ্রিল্যান্সিং এর কাজটা শুরু করবে, তখন তাদের মধ্যে ফ্রিল্যান্সিং কেরিয়ার বিষয়ক অনেক প্রশ্ন তৈরি হয়। আর এই অবস্থায় গিয়ে মূলত বলা হয় কি, ট্রাফিক অপিনিয়ন। ধরেন আপনারা যারা যারা আমাদের সাথে ফিউচার আইডির সাথে যাত্রাটা শুরু করেছেন, ফ্রিল্যান্সিং শিখবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, কি করবেন, ফ্রিল্যান্সিং শিখার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। যেরকম আমাদের আপনারা যারা যারা নতুন আছেন, আকলিম আপু, তারপরে নাফিস ভাই, তারপর ঈশা আপু বা যারা আছেন, আপনি যখন অ্যাডমিশনটা নেওয়ার আগে দেখবেন আপনি অনেকগুলা কোয়েশন হয়েছিল, ফিউচারটি কি আসলে ক্যাম্পাস আছে, ওখানে কি ভালো করে কাজ শিখায়, এখানে কি আসলে কোর্স করলে কি আমি ফ্রিল্যান্সার হতে পারবো। অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের কনফিউশন ছিল না? এখানে তো টাকা বেশি নিচ্ছে নাকি, মানে অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের কোয়েশন ছিল। বুঝতে পারছেন কিনা? তাহলে এই যে অবস্থাটা হয়, হ্যাঁ, একটা ব্যক্তি অ্যাডমিশন নেওয়ার আগ পর্যন্ত তাদের মনের মধ্যে যে ভ্রান্ত কিছু ধারণা থাকে, বিভিন্ন কোয়েশন থাকে, এই অবস্থাটাকে বলা হয় কি, ট্রাফিক অপিনিয়ন। অর্থাৎ এই অবস্থায় আপনি অনেক কিছু জানতে চাইবেন, বা আপনি যখন অ্যাডমিশন নিতে চাইছিলেন তখন আপনি আদনান ভাইয়ের মাধ্যমে নেন অথবা সিএম ভাইয়ের মাধ্যমে, যার মাধ্যমে নিছেন তার কাছ থেকে আপনি অনেক কিছু জানার চেষ্টা করছেন ফিউচারটি সম্পর্কে। হ্যাঁ, ফিউচারটি মানে কয়টা ক্লাস, কত দিনের কোর্স, তারপরে এটা সে আসলে ফ্রিল্যান্সার, আপনি ফ্রিল্যান্সার হতে পারবেন কিনা। হ্যাঁ, অনেকগুলো বিষয় সম্পর্কে জানতে চাইছেন না, জানছেন। কিন্তু সেম ভাবে আপনি যখন কোনো একটা ব্যক্তিকে আপনার মতো করে বা ওইভাবে যখন কোনো একটা ব্যক্তিকে জানাবেন এটা সম্পর্কে, আমাদের ফ্রিল্যান্সিং প্রফেশন সম্পর্কে বা ফিউচারি সম্পর্কে যখন মানে কথা বলতে যাবেন, তখন কি তাদের মধ্যে কি এই ধরনের কিছু বিষয় তৈরি হয়। বুঝতে পারছেন কিনা? অর্থাৎ সিদ্ধান্তহীনতায় ভুগে। তারা কি করে, সিদ্ধান্তহীনতায় ভোগে, তারা শুরু করবে কি করবে না। হ্যাঁ, এই যে একটা বিষয়, এটাকে বলা হয় কি, ট্রাফিক অপিনিয়ন। বুঝতে পারছেন কিনা? তার ট্রাফিক অপিনিয়নটা কি আপনারা বুঝতে পারছেন? অ্যাডমিশন নেওয়ার আগ পর্যন্ত তার মনের মধ্যে যে ভ্রান্ত ধারণাগুলো থাকে, এইগুলাই হচ্ছে কি একটা ট্রাফিকের মতামত থাকতে পারে, অনেক কিছু বিষয় নিয়ে মতামত থাকতে পারে। বুঝতে পারছেন? এটা কি বলা হয় কি, ট্রাফিক অপিনিয়ন। ওকে, তাহলে ট্রাফিকদের মধ্যে কেন বিভিন্ন ধরনের অপিনিয়ন তৈরি হয়, কেন তৈরি হয়? আচ্ছা, আপনারা কি কেউ সরাসরি কাজ করতেছেন এখন, মানে ট্রাফিকদের কাছে গিয়েছেন, কাউকে প্রপোজ করছেন, ফিউচারটি সম্পর্কে জানাইছেন? মানে কেউ হয়তো বা যদি না জানায় থাকে তাহলে আপনার এই বিষয়টা হয়তো বা কমন পড়বে না। বাট যখন আপনি সরাসরি যাবেন, কাজ করতে যাবেন, একটা আপনার ধরেন আপনার অনেক অনেকে আছে, ধরেন আপনিও তো কারো না কারো মাধ্যমে কি করছেন, ফিউচারটিতে চিনছেন। ফিউচারটিকে আপনি আগে চিনতেন না? কারো না কারো কারোর মাধ্যমে কি করছেন, ফিউচারটিকে চিনছেন, জানছেন। কারণ কেন জানছেন, তার আপনাদেরকে জানাইছে, হয়তো বা আপনি তার ফেসবুক পোস্ট দেখতে পারেন, অথবা সে আপনার পরিচিত ব্যক্তি হইতে পারে। হ্যাঁ, তার আপনি আপনি ধরেন আপনার পরিচিত ব্যক্তি হইতে পারে, কোনো না কোনো মাধ্যমে জানছেন যে আদনান ভাই ফিউচারটিতে কাজ করে, অথবা সিয়াম ভাই কি করে, ফিউচারটিতে কি করে কাজ করে বা ফ্রিল্যান্সিং শিখতেছে বা করতেছে। তখন আপনি কি করছেন, তার কাছে জানতে গেছেন ফ্রিল্যান্সিংটা সম্পর্কে, অথবা সে নিজে থেকে আপনাকে বলছে যে আপু, মানে আপনার ফ্রেন্ড হোক অথবা আত্মীয় স্বজন বা যেই হোক না কেন, নিজে থেকে কি করে সে হয়তো বা আপনাকে বলছে। বুঝতে পারছেন কিনা? তাহলে এই যে
এই কাজগুলো যখনই আপনি করবেন তখনই এই বিষয়গুলোর মধ্যে কি করতে হবে, এই বিষয়গুলো আপনাকে ফেস করতে হবে। তাদের মধ্যে থেকে অনেক কোয়েশ্চন থাকবে, এই কোয়েশ্চনগুলো আপনাকে কি করতে হবে, আনসার করতে পারতে হবে। ওকে, তাহলে আসুন ট্রাফিকদের মধ্যে কেন বিভিন্ন ধরনের অপিনিয়ন তৈরি হয়, কেন বিভিন্ন প্রশ্ন জাগে। একটা ব্যক্তি অ্যাডমিশন নেওয়ার আগে কেন তার মনের মধ্যে বিভিন্ন ধরনের কোয়েশ্চন জাগে, প্রশ্ন জাগে যে এটা ওইটা এমন কেন, ওইটা এমন কেন, ওইটা এমন কেন, এরকম বিভিন্ন কোয়েশ্চন থাকতে পারে না? তো এটা আসলে কেন, কারণটা কি? আসুন আমরা কিছু পয়েন্ট নোট আউট করছি, এই কারণগুলোর জন্যই তাদের মনের মধ্যে কি থাকে, এই কোয়েশ্চনগুলো হয় তৈরি হয়। যেরকম প্রথমত, নিজের উপর বিশ্বাসের অভাব। কোনো একটা ব্যক্তি অ্যাডমিশন নেওয়ার আগে তার উপর পরিপূর্ণভাবে সে কনফিডেন্স পাচ্ছে না, সেই ফিউচারটিতে অ্যাডমিশন নিবে কিনা, বা ফ্রিল্যান্সিংটা সে শুরু করবে কিনা, পড়ালেখা করতেছে পাশাপাশি কি তার ফ্রিল্যান্সিংটা করা উচিত কিনা। হ্যাঁ, মানে এই যে একটা সিদ্ধান্তহীনতা ভুগতেছে নিজের উপর কনফিডেন্স থাকার কারণে, অভাবে, এইটাও কি একটা বিষয়? এটা কি হতে পারে? একটা বিষয় হতে পারে। তা আপনারা তো এরকম অবস্থায় পড়ছেন না? আপনি যখন অ্যাডমিশনটা নিবেন, আপনি শুরু করবেন কি করবেন না, ৮,৬০০ টাকা দিবেন কি দিবেন না, এরকম একটা বিষয় আপনার মধ্যে পড়ছে না? আকলিম আপু নিচের দিকে তাকায় আছেন, কি করতেছেন আপনি? এখন কিছু করার প্রয়োজন নাই, ঠিক আছে? এখন কিছু করার প্রয়োজন নাই। এখন সরাসরি কি করেন, ক্লাসের মধ্যে মনোযোগ থাকতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু বুঝবেন না, তাহলে কি করবেন না, বুঝবেন না। তো সেই জায়গা থেকে আপনাকে কি করতে হবে, মনোযোগ থাকতে হবে। যারা অডিওতে আছেন তাদেরকে বলতেছে, হ্যাঁ আপনার অডিওতে যে দেখবেন এই যে এরকম নিচে তাকায় আগে মোবাইল টিপতেছেন হয়তোবা, অথবা ফেসবুক চালাইতেছেন, এরকম কিন্তু করবেন। এই জন্য ভিডিওতে তাকাটা দরকার। এই যে আকলিম আপুকে আমি দেখছি বিদায় বলছি, যদি অডিও থাকতো তো আমি কিন্তু দেখতাম না সে কি করতেছে। ওকে, সো আমাদের এখানে নাফিস ভাই অডিওতে ভিডিওতে আছে, ঈশামণি আপু আছে, আদনান ভাই আছে, তো আপনারা কি করেন, ভিডিওতে চলে আসবেন। ওকে, তো সেই জায়গা থেকে আমরা কোথায় ছিলাম, আমরা আমাদের জায়গা থেকে আমরাও যখন কি, যখন শুরুটা করব তখন আমি শুরু করব কি করব না, এটা আমাদের আমার মধ্যে কনফিডেন্স ছিল না। হ্যাঁ, আমি ৮,৬০০ টাকা দিব, এই প্রতিষ্ঠান কি আছে না নাই, নাকি আমার টাকা নিয়ে মেরে চলে যাবে, এরকম একটা কনফিউশন কিন্তু থাকে। তো এই যে একটা অবস্থান তৈরি হয়, এই জন্য তার মধ্যে একটা কি হয়, বিভিন্ন মতামত তৈরি হয়। ২ নম্বর বিষয় হচ্ছে কি, কোনো বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকায় আপনি ফ্রিল্যান্সিংটা করবেন, বাট আসলে ফ্রিল্যান্সিংটা করে কেরিয়ার তৈরি করা যায় কিনা, বা আপনি কোন জিনিসটা নিয়ে শুরু করবেন, ডিজিটাল মার্কেটিং নাকি গ্রাফিক ডিজাইন, কোনটা শিখলে কি হবে আপনি বুঝতেছেন না। তা আপনার মধ্যে একটা কি সুস্পষ্ট ধারণা নাই, তখন আপনার মধ্যে কনফিউশন তৈরি হবে। বুঝতে পারছেন কিনা? বিভিন্ন প্রফেশনাল লোকদের সাথে শেয়ার করায়, কি করায়, বিভিন্ন লোকদের সাথে কি করায়, শেয়ার করায়, বিভিন্ন জন বিভিন্ন মতামত প্রকাশ করায়। বুঝতে পারছেন কিনা? আপনি ফ্রিল্যান্সিং শিখবেন, সিদ্ধান্ত নিয়েছেন, আপনি কি করবেন, ফ্রিল্যান্সিং শিখবেন, সিদ্ধান্ত নিয়েছেন, বাট এইটা কি করছেন, আপনি সিদ্ধান্ত নেওয়ার পরে আপনি আপনার কাজিনকে জিজ্ঞেস করতেছেন, আপনি আপনার বন্ধুকে জিজ্ঞেস করতেছেন, আপনি আপনার বড় ভাইকে জিজ্ঞেস করতেছেন, আপনি আপনার পাড়া প্রতিবেশী এরকম অনেকেই থাকতে, মামা চাচা কালো কালো এরকম থাকতে পারে না, সিনিয়র টাইপের, এদের কাছে জিজ্ঞেস করতেছেন যে মামা আমি তো আসলে পড়ালেখার পাশাপাশি ফ্রিল্যান্সিংটা শিখতে চাই, তো মামা তুমি কি বলো, এটা কি আমার এখন করা উচিত না অনুচিত, বলো তো, করলে আমার জন্য ভালো হবে কিনা। এই ধরনের পরামর্শ কিন্তু আমরা কি করি অনেক সময় চাই, বড় ভাই ব্রাদার থাকলে, আত্মীয় স্বজনের মধ্যে একটু শিক্ষিত কেউ থাকলে, মামা কালো থাকলে, বন্ধু বান্ধব বা এরকম কেউ থাকলে কি করি, আমরা জিজ্ঞেস করি যে মামা এটা আমি করব কি করব না। ফ্রিল্যান্সিংটা আমি গত গত কালকে আমি কি করছি, ফিউচার নামক একটা প্রতিষ্ঠান থেকে আমি ফ্রিল্যান্সিং এর একটা লাইভ ক্লাস করছিলাম। তো ফ্রিল্যান্সিং সম্পর্কে এখানে আমাকে ধারণা দেওয়া হয়েছে, তো আসলে আমি করতে চাচ্ছি, কিন্তু কথা হচ্ছে কি আপনার একটু পরামর্শ নিতে আসছে না, এটা আমার করা উচিত কি না। এরকম ভাবে আমরা অনেক সময় জানতে চাই না, অনেকের কাছে জানতে চাই কিনা বলেন, ইশাপু মাথা নাড়াবেন, জানতে চান? এরকম আমরা জানতে চাই না? হ্যাঁ, জানতে চাই কিন্তু। তাহলে দেখেন এই যে জানতে চাই, এখন আমরা কার কাছে জানতে চাই, মামা চাচা বড় ভাই এরকম এদের এখন কত হচ্ছে এদের কাছে আপনি জানতে চাইছেন, ভালো কথা, মানে এরা কি ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং করে বা ফ্রিল্যান্সিং এর কাজ শিখছে ওরা, এরা যদি না শিখে থাকে, এরা যদি ফ্রিল্যান্সিং না করে থাকে, তাহলে এরা আপনাকে ভালো পরামর্শ দিবে, ভালো পরামর্শ দিবে কিনা? তখন ওরা বলবে না 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 না, এখন তোমার এই ফ্রিল্যান্সিং করার প্রয়োজনই নেই, কোনো দরকার নাই, এটা এটা আসলে হুদা, এগুলা ভুয়া, তুমি এখন পড়ালেখা করতেছো, পড়ালেখা মন দাও, তোমার পড়ালেখা নষ্ট হবে, এই সেই ইত্যাদি ইত্যাদি উল্টাপাল্টা আরো কথা বলে দিবে। কারণ কি, মানে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন উনি ফ্রিল্যান্সিং এর ক বোঝে না, ব বোঝে না, সরু সরাই কিচ্ছু বোঝে না ফ্রিল্যান্সিং, তাহলে সে আপনাকে কি ধারণা দিবে, ধারণা দিবে? আপনি অসুস্থ হয়েছেন, সাপোজ কি হয়েছেন আপনি, আমাদের আকি আপু অসুস্থ হয়ে গেছে, তার কি পেট ব্যথা, মাথা ব্যথা, জ্বর, কাশি এরকম হয়ে গেছে, এখন তার অসুস্থ হয়েছে, তার কোথায় যেতে হবে, তার যাইতে হবে ডাক্তারের কাছে, ভালো একজন ডাক্তারের কাছে যায় পরামর্শ নিয়ে তার ট্রিটমেন্ট করতে হবে। এখন সে কি করছে, ডাক্তারের কাছে না যাইয়া তার একজন মামা আছে ইঞ্জিনিয়ার, কি আছে, একজন মামা ইঞ্জিনিয়ার, সে মনে করেন বিভিন্ন বিল্ডিং বিল্ডিং বানায় আর কি, ওই মামা তো শিক্ষিত, হ্যাঁ, আর ফোন দিয়ে কইতেছে মামা আমার তো জ্বর হয়েছে, কাশি হয়েছে, মাথা ব্যথা, সর্দি, এখন তো আমি কি করতারি, আমাকে কি করা উচিত?
তখন সে কি পরামর্শ দিবে বলেন? মামা ডাক্তার না, বাট মামা শিক্ষিত, বাট সে হচ্ছে কি ইঞ্জিনিয়ার। তখন সে কি পরামর্শ দিবে আপনাকে বলেন? আপনারাই বলেন। সে কি ডাক্তার? সে কি বলতে পারবে না এখন তুমি না পা এক্সট্রা খাও, না পা এটা খাও, এটা খাও, এটা খেলে তোমার ভালো হয়ে যাবে, এটা বলতে পারবে? না, তখন সে কিছু বলতে পারবে না। তখন সে উল্টাপাল্টা আপনাকে ধারণা দিয়ে দিবে। যেহেতু বাগ্নে জানতে যাচ্ছে, বাগ্নে জানতে যখন না দিল, না বললেও তো হয় না, তাহলে ভাববো মানে কি নাই কি মনে করে, এই জন্য উল্টাপাল্টা দু একটা বলেই ফেলতে পারে। বুঝেন না? সেম ভাবে আপনি আপনি কি করবেন? আপনি ফ্রিল্যান্সার হবেন, আপনি ফ্রিল্যান্সিং শিখবেন, আপনি আপনি তার কাছে যাইতে হবে যে ফ্রিল্যান্সিং সম্পর্কে ধারণা আছে, যে ফ্রিল্যান্সিংটা করে রাইট নাও কাজ করে, তার কাছ থেকে আপনার পরামর্শ নিতে হবে। বাট আপনি যদি এরকম ভাবে মামা চাচা কালা কালো এরকম কেউ মানে পরিচিত কারো কাছ থেকে পরামর্শ নিতে চান, তাহলে সে কি করবে? উল্টাপাল্টা পরামর্শ দিবে। এই উল্টাপাল্টা পরামর্শের কারণে আপনার নাট বল্টু কইলে যাবো গা। বুঝতে পারছেন কিনা? যেরকম ডাক্তারের কাছে না গেছেন, ইঞ্জিনিয়ারের কাছে, সে এমন পরামর্শ দিব আপনার মনে করেন রোগ হয়েছিল কি একটা, এটা থেকে আরো বাইরে তিনটা বাড়বো, উল্টা পাল্টা মেডিসিনের কথা বলে দিব, তখন আপনার নাট বল্টু সব খুলে যাবে গা। বুঝতে পারছেন না? সেম ভাবে এই ফ্রিল্যান্সিং সেক্টরটা এরকম একটা জিনিস। আমরা লাইভ ক্লাস করার পরে আমরা এখানে যে পরামর্শটা দেই এটা একটা পজিটিভ, তার যা যা করার লাগে, কেমনে কি ফ্রিল্যান্সিং কি কেন করবে, কিভাবে করবে, সঠিকভাবে কি করি আমরা বুঝিয়ে দেই। শুরু করতে করতে কি কি বিষয় লাগে সবকিছু বুঝাই। এরপরে কি করে কিছু ব্যক্তি কি করে, যায়া পণ্ডিতি কইরা মামা চাচা কালা কালু ভাই বন্ধু আত্মীয় স্বজনের কাছে কি পরামর্শ নিতে যায়, ওরা উল্টা কি করে বাস দিয়ে দেয়, না এখন তোমার এটা করার বয়স না, এখন তুমি এইটা করো। আরে এবার আমি তো পড়ালেখা শেষ করে বসে আছি, হ্যাঁ ফ্রিল্যান্সিং করে কিছু করতে লাগে, আমি বসে আছি বেকার আছি, হ্যাঁ তোর কি মনে হয় এদিকে আমরা ট্রাই করি নাই? উল্টা পাল্টা এইভাবে কি করবে, বিভিন্ন পরামর্শ দিয়ে দিবে। তখন শিক্ষক তাই তো কথা, মামা তো আমার চাইতে শিক্ষিত, আমার বড় ভাই তো আমার চাইতে বেশি শিক্ষিত, ও তো যদি ফ্রিল্যান্সিং করে কিছু করা দিত তো ওই করতো, বেকার কেন ওইতে? এরকম চিন্তা ভাবনা থেকে পরে কি করে ওই ব্যক্তি আর সিদ্ধান্ত নিতে পারে না, তখন কি করে সে আর ফ্রিল্যান্সিং শুরু করে না। তখন কি, তখন তার মধ্যে বিভিন্ন উল্টাপাল্টা চিন্তা কাজ করে, তখন না ভাই আমি আর শিখবো না, এরকম বিষয়টা মনে হয়। বুঝতে পারছেন কিনা? আপনারা করে কাজ করেন নাই, লাইভ ক্লাস যখন অর্গানাইজ করবেন, আপনি যখন কাউকে প্রপোজ করবেন, লাইভ ক্লাস দেখার পর আপনার ট্রাফিকরা অনেক সময় কি করে, আমি একটু বুঝে নেই, আমার মামার কাছ থেকে একটু জেনে নেই, আমার মানে বন্ধুর কাছ থেকে একটু জেনে নেই, ওরা কি করবে জানতে যায় এরকম ভাবে আপনাকে ঘুরাই বলবে, তখন আপনি কি করবেন? সলিউশন দিতে হবে আপনাকে। বুঝতে পারছেন কিনা? যারা কাজ করছে তাদের এই বিষয়গুলোর সাথে পরিচিত আছে, বাট আপনারা হয়তো কাজ করেন না, এই জন্য আপনাদের সাথে পরিচিত না। বাট এটা কিন্তু মাথায় রাখবেন যে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তাহলে একটা ব্যক্তি যখন কি করবে, একটা লাইভ ক্লাস দেখবে, এই যে দেখেন বিভিন্ন প্রফেশনের লোকদের সাথে শেয়ার করার কারণে বিভিন্ন জন বিভিন্ন মতামত দেয় যে এটা হবে না, এটা তোমার দ্বারা হইব না, তুমি পারবা না, তুমি কম ইংলিশ বুঝো, হ্যাঁ তোমার দ্বারা এটা হইব না, বিভিন্ন উল্টাপাল্টা পরামর্শ দেওয়ার কারণে সে আর কি করতে পারে না, শুরু করতে পারে না, বা তার মধ্যে একটা কনফিউশন তৈরি হয়, মতামত তৈরি হয়। বুঝতে পারছেন কিনা? এইটা হচ্ছে কি ট্রাফিক অপিনিয়ন বলতে পারেন। বুঝতে পারছেন কিনা? সো আরো কিছু কারণ রয়েছে, আসুন আমরা এই বিষয়গুলো সম্পর্কে কি আমরা জানবো। ট্রাফিকদের সম্ভাব্য কিছু কি প্রশ্ন থাকতে পারে, কিছু প্রশ্ন থাকতে পারে যেই বললাম মাস্ট বি থাকে। যেরকম এই যে দেখেন অনেকগুলা প্রশ্ন আমরা পাইছি, ধরেন এগুলো আমরা কি কাজ করতে গিয়ে অনেক ট্রাফিকরা অনেক কাস্টমাররা, ধরেন আপনারা তো একটা সময় ট্রাফিক ছিলেন, কাস্টমার ছিলেন না? আপনি অ্যাডমিশন নেওয়ার আগে আপনার তো এই বিষয়ে কোয়েশন ছিল নাকি? কারণ আপনার মনের মধ্যে এই কোয়েশন গুলো ছিল, তো আমরা কি করছি সবকিছু ফাইন্ড আউট করে কিছু প্রশ্ন তৈরি করছি যে আসলে ট্রাফিকরা কি জিজ্ঞেস করে আমাদেরকে, কি জিজ্ঞেস করে আমাদেরকে, বা কি তাদের সমস্যাটা থাকে। এই যে প্রথমত 1 নম্বর সমস্যা হচ্ছে কি বাসায় কথা বলে জানাচ্ছি, লাইভ ক্লাসটা দেখার পরে অথবা আপনি তাকে প্রপোজ করছেন, জানাইছেন, আপনার সিনিয়রের মাধ্যমে কাউন্সিলিং করার পরে সে কি করবে, আচ্ছা ঠিক আছে আমি তো বিষয়টা জানতে পারছি, এখন তো টাকা পয়সা তো আমি দিব না, ফ্যামিলি দিবে, তাহলে ঠিক আছে বাসায় একটু কথা বলে তারপরে জানাচ্ছি, এরকম বলতে পারে। 1 নম্বর কোয়েশন। আমি সবগুলো কোয়েশনের আনসার আস্তে আস্তে দিব, বাট আমি বলে দিচ্ছি বাসায় কথা বলে জানাচ্ছি, পরে করব অথবা যখন করব তখন আপনাকে আমি নক করব, ঠিক আছে? পরীক্ষা সামনে, আমি পরীক্ষার পর করব, বাসা থেকে দিবে না এখন, টাকা নাই ভাইয়া, আমি এখন শুরু করতে পারবো না। আপনি কত টাকা ইনকাম করেন প্রতি মাসে, আপনি যদি ফ্রিল্যান্সিং করেন কত টাকা ইনকাম করেন, আপনার ফাইবার অ্যাকাউন্টের লিঙ্কটা দেন, আপনার লাভ কি আমি যদি ভর্তি হই, আমি যে টাকা দিব ওই টাকা মাইরে যাবে না, এটা শিওর হব কিভাবে? আমি অনলাইন কম বুঝি, কোর্স করার কোর্স পরে করব, আপাতত ইউটিউব দেখে শিখে নিব, কোর্স ফি বেশি, কতদিন পর থেকে ইনকাম করতে পারবো, ল্যাপটপ কিনে শুরু করবো, ইত্যাদি ইত্যাদি, এই জাতীয় অনেকগুলো কোয়েশ্চেন কি ম্যাক্সিমাম বেশি বেশি হয়। বুঝতে পারছেন? এই জাতীয় কোয়েশ্চেন গুলা কি হয়, বেশি বেশি হয়। তো আপনাদের মধ্যে এই যে কোয়েশ্চেন গুলো আছে, আপনাদের মধ্যে কারোর মধ্যে কি এই ধরনের কোয়েশ্চেন তৈরি হয়েছিল? হ্যাঁ, কার কার তৈরি হয়েছিল হাত তোলেন তো। তৈরি হইলে হাত তোলেন, আর যদি না হয়ে থাকে তাহলে তো নাই। অথবা আপনি যাদেরকে প্রপোজ করবেন, যাদেরকে মানে ইনভাইট করবেন, প্রপোজাল দিবেন ফ্রিল্যান্সিংটা শেখার জন্য, তখন তাদের মধ্যে এই ধরনের কোয়েশ্চেন তৈরি হবে। ঈশা ইসলাম আপু শুনতেছেন, বুঝতেছেন? আপনি তো অডিওতে আছেন, বুঝতেছেন আপনি বুঝতেছেন কিনা? ঈশা ইসলাম আপু। জি স্যার। হ্যাঁ হ্যাঁ,
সাথেই থাকবেন, হ্যাঁ আমাদের সাথেই থাকবেন, ঠিক আছে, সাথেই থাকবেন, আবার অডিওতে হারিয়ে যান না। ওকে, তো যেখানে ছিলাম, তো আপনার কি ঈশাপুর কি এই ধরনের কোয়েশ্চেন তৈরি হয়েছিল যখন আপনি কাজটা শুরু করতেছিলেন? জি ঈশা ভাইয়া। ইসলাম তৈরি হয়েছিল এই যে এতগুলো কোয়েশ্চেন, এই যে দেখেন কতগুলো কোয়েশ্চেন দেখছেন, বাসায় কথা বলে জানাবো, হ্যাঁ পরীক্ষার পরে করব, তারপরে টাকা নাই, এখন আপনি আপনি কত টাকা ইনকাম করেন, হ্যাঁ আমি অনলাইনে কম বুঝি, কোর্স পরে করে করব, এই যে কোয়েশ্চেন গুলো এতগুলো, এগুলা কোনো কোয়েশ্চেন তৈরি হয়েছিল আপনার মধ্যে? হইতেই পারে, কি হয় এই ধরনের কোয়েশ্চেন তৈরি হইতে পারে, অথবা আপনি ইন ফিউচার যাদেরকে বলবেন এরা কি করবে এই ধরনের বিষয়গুলো আপনাকে বলবে। তাহলে আসুন, এই কোয়েশ্চেন গুলো যদি তারা করে আপনাকে, বা সে যদি বলে এই বিষয়গুলো, তাহলে আপনি কিভাবে করে আনসার দিবেন? আসুন আমরা কি করি, এই আনসার গুলো সম্পর্কে আমরা জানি কিভাবে করে এই কোয়েশ্চেন গুলোর আনসার দেব, বুঝতে পারছেন কিনা? তাহলে আসুন ওয়ান বাই ওয়ান আমরা কি করি, আনসার দেওয়ার চেষ্টা করি। প্রথম কোয়েশ্চেন কি ছিল, যে বাসায় কথা বলে কি করব, জানাবো। তাহলে আসুন বাসায় কথা বলে জানাচ্ছি, এটার আনসার আপনি কি দিবেন? এটার আনসার আপনি কি দিবেন? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, না বাসায় কথা বলে জানাবেন না, ঠিক আছে, হ্যাঁ অবশ্যই বাসায় কথা বলবেন, কারণ তাদের জানাতে হবে, কিন্তু সিদ্ধান্ত নিতে হবে আপনার, কারণ তারা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানে না। আপনি লাইভ ক্লাস দেখছেন, হ্যাঁ, এখন সিদ্ধান্তটা কার নিতে হবে, আপনাকে নিতে হবে, আপনি ফ্রিল্যান্সিংটা করবেন, শিখবেন কি শিখবেন না, শিখলে আপনার লাভ কি, না শিখলে আপনার লস কি, এটা কে জানে ভাই? আপনি লাইভ ক্লাস করছেন, আপনিই জানেন। আপনার আম্মু, আপনার আব্বু, আপনার ভাই, আপনার মামা, আপনার চাচা, আপনার খালু, কেউ কি লাইভ ক্লাসে ছিল? ছিল বলেন, ছিল? ছিল না। তাহলে আপনি যদি তাদের কাছ থেকে পরামর্শ নিতে যান, তাহলে তারা না জানি না উল্টা পাল্টা পরামর্শ আপনাকে আরো দিয়ে দিতে পারে। এই যে একটু আগে বলছিলাম না, এখন তোমার সামনে পরীক্ষা, এখন তোমার পড়াশোনা করার দরকার নাই, বা বিভিন্ন জনে বিভিন্ন মতামত দিতে পারে। এখন কত হচ্ছে, সিদ্ধান্ত নিতে হবে কাকে? যে ট্রাফিক যিনি করবে এই কাজটা, তাকেই নিতে পারতে হবে, তাকেই কি করতে হবে, বিষয়টা বুঝে তার ফ্যামিলিকে বুঝাইতে পারতে হবে, না আমার এখন এটা শেখা প্রয়োজন, আমাকে এখন এটা শিখতে হবে, পড়ালেখার পাশাপাশি আমার সময়টা অযথা নষ্ট হচ্ছে, হ্যাঁ আমি হচ্ছে আমার এখন বর্তমানে আইটি সেক্টর স্কিলটা ডেভেলপমেন্ট করা উচিত, আমি চাই নিজের পকেট খরচের টাকাটা নিজে ইনকাম করে চলতে, নিজে যখন এই ফান্ডিং গুলো দিতে পারবে, হ্যাঁ বলতে পারে যে আব্বু আমার তো পড়ালেখার পাশাপাশি সময়টা থাকে, এই সময়টা আমি অযথা নষ্ট করি, বা এই সময়টা আমি কাজে লাগাতে চাই, তাহলে তোমরা কেন দিবা না? পড়ালেখা কেন আমাকে করাচ্ছ, আমার ভালো কিছু করার জন্য না? তাহলে আমি ফ্রিল্যান্সিংটা শিখতে যাচ্ছি, এটা কেন দিচ্ছ না? এইটা তো কোনো গেম না, এটা তো কোনো অনলাইনে খারাপ কিছু না, এটা এটা হচ্ছে আমার স্কিলটা ডেভেলপমেন্ট করার জন্য একটা বিষয়। পড়ালেখাটা যেমন জরুরি, তার চাইতে বেশি জরুরি বর্তমানে আইটি সেক্টর স্কিল ডেভেলপমেন্ট করা, তাহলে তুমি কেন দিবা না? যদি একটা ট্রাফিক ভালো করে সেটা বুঝে বুঝে তারপর কি করে তার ফ্যামিলিকে বুঝাইতে পারে, তাহলে কেন দিবেন আপনি বলেন? হ্যাঁ, আমাদের হচ্ছে কি, নাফিস ভাই যদি সুন্দর করে এই বিষয়টা বুঝে যে এটা তার প্রয়োজন, তাহলে কি সে তার ফ্যামিলিকে যদি বুঝায়, তার ফ্যামিলিকে জীবনে না করবে? তার ফ্যামিলি কখন না করে? যখন দেখবো না এটা ফ্রিল্যান্সিং এ তারাই জানে না, বুঝে না, কি না কি নাফিস কি না কি করতে যাচ্ছে, অনলাইনে বিভিন্ন গেম খেলা, তারপরে অনলাইনে কি না কি পাবজি, ফ্রি ফায়ার, এইগুলোর মতো মনে করে কিছু একটা। তারা ফ্রিল্যান্সিংটাকে, অনলাইন কাজটাকে কি মনে করে, পাবে, মানে কি না কি এটা জুয়া খেলা নাকি, নাকি গেম খেলা নাকি, কি জানি নষ্ট হয়ে যাবে কিনা আমার ছেলে বা আমার মেয়ে, এরকমটা ভেবে তারা কি করে, না 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 এগুলো করা যাবে না, এখন পড়ালেখার সময় পড়ালেখা করো, তারা দিতে চায় না। নাফিস ভাই যদি বলে বুঝায়, না আম্মু এটা তো এটা না, এটা হচ্ছে এটা, এটা পড়ালেখার পার্ট, পড়ালেখা করে আমি বেকার বসে থাকতে হবে যদি আমার আইটি সেক্টর স্কিল না থাকে, আমি তো চাকরি পাবো না। বা আমার বন্ধু বান্ধবরা বর্তমানে কি, তারা এই বিষয়গুলো এক্সপার্ট হয়ে যাচ্ছে, আমি কেন পিছিয়ে থাকবো? যদি এটা আপনারা নিজেরা বুঝাই বলতে পারেন, আপনার ফ্যামিলিকে অবশ্যই কি করবে, ফ্যামিলি দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, তখন বলবে না আমি তো ভাবছিলাম যে না জানি কি না কি, ও আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার আব্বুর সাথে আমি কথা বলে টাকা ম্যানেজ করে দিচ্ছি, তখন আপনার আম্মু কি করবে, দায়িত্ব নিয়ে টাকা ম্যানেজ করে দিবে। আর যদি আপনি আম্মুকে না বুঝাইতে পারেন, আব্বুকে না বুঝাইতে পারেন, তখন ওরা কি করবে, টাকা জীবনেও দিবে না। বুঝতে পারছেন কিনা? সো এই হচ্ছে বিষয়, আপনারা কি করেন, আপনারা তো কাজটা পার হয়ে গেছেন অলরেডি, বাট আপনারা যখন ইন ফিউচার আপনার ট্রাফিকরা আসবে, যখন এই বিষয়গুলো জানতে, তাদেরকে সঠিকভাবে এইভাবে আপনাকে বুঝাইতে পারতে হবে যে ভাইয়া, বন্ধু তুই যে ফ্রিল্যান্সিংটা করবে বা শিখবে, এটা তুই জানো, তোর সিদ্ধান্ত নিতে হবে। তোর আম্মু কি লাইভ ক্লাস করছে? তোর আব্বুকে লাইভ ক্লাস করছে? তার কি জানে ফ্রিল্যান্সিং করলে কি হবে? জানে না, তো তোর দিবেন, এটাই স্বাভাবিক। তুই জানোস, তুই বুঝছো, তোকে কি করতে হবে, সিদ্ধান্ত নিয়ে ফ্যামিলির কাছে টাকা আদায় করে নিতে হবে, কারণ এটা না হলে তো হবে না বন্ধু। আমি কি তোর খারাপ চাই, বা বান্ধবী আমি কি তোর খারাপ চাই? যেটা আমি আছি, মানে আমার এইটা আমি বুঝতেছি এখানে ভালো, তুইও কি কর, কর ভালো কর। বুঝতে পারছেন? সো এইভাবে কি করতে, দায়িত্ব নিয়ে আপনার ট্রাফিকটাকে, আপনার কাস্টমারটাকে, আপনার বান্ধবীকে বুঝাই দিতে হবে সে কিভাবে করে ফ্যামিলিকে কনভিন্স করবে। বুঝতে পারছেন কিনা? ওকে, তারপরে পরে করব অথবা যখন করব তখন আপনাকে নক করব, এটা কি করতে পারে, এরকম মানে কথা বলতে পারে ট্রাফিকে। আপনি যাকে লাইভ ক্লাসে দাওয়াত দিবেন, ইনভাইট করবেন, লাইভ ক্লাস করার পরে সে বলবে কি, আপু এখন তো করব না,
আচ্ছা ঠিক আছে, আমি কিছুদিন পরে করব, তখন আপনাকে আমি জানাবো। কি বলছে? এখন আপাতত করছি না, করবো না, টাকা নাই, হয়তোবা সময় নাই, অথবা সামনে পরীক্ষা, এরকম কিছু একটা বলে বললো এখন করবো না, আমি পরে করব, যখন করব তখন আপনাকে আমি কি করব জানাবো। তাহলে কি তখন আপনি কি বলবেন? তখন আপনি কি বলবেন? তখন আপনি এটা বলতে হবে, হুম, আপনি কি বুঝতে পেরেছেন ফ্রিল্যান্সিং একটা চমৎকার কেরিয়ার? মানে আপনার কোয়েশন হচ্ছে, আপনি তাকে বলবেন, ভাইয়া, আপু, আপনি কি বুঝতে পারছেন এই ফ্রিল্যান্সিংটা একটা চমৎকার কেরিয়ার? এই যে আজকে লাইভ ক্লাসটা ছিলেন, মানে বুঝছেন তো, এতগুলো বিষয় নিয়ে আলোচনা করছে, ফ্রিল্যান্সিংটা চমৎকার একটা কেরিয়ার হতে যাচ্ছে আপনার, বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। তাহলে যদি বুঝেই থাকেন, তারপরও কেন আপনি সুযোগটা মিস করবেন? যদি আপনি বুঝেই থাকেন, তাহলে সুযোগটা কেন ভাই আপনি মিস করতেছেন? পরে তো আর আপনি স্কলারশিপের সুযোগ পাবেন না। ধরেন এখানে দেখেন, আপনারা একটা চমৎকার সুযোগ পেয়েছেন। ধরেন আপনারা হয়তো বা অনেকেই 8,400 টাকা দিয়ে মানে স্কলারশিপ পেয়ে অ্যাডমিশন নিয়েছেন, বাট আমাদের কোর্স কি 8,400 টাকা? আমাদের কোর্স হচ্ছে 25,000 টাকা। আমাদের কোর্স করতে 25,000 টাকা। এফএফসি হচ্ছে 8,000 টাকা, অ্যাডভান্স হচ্ছে 17,000 টাকা। তাহলে এই যে 25,000 টাকার কোর্সটা চাইলেই তো সে 8,400 করতে পারবে না। এখন আপনার মাধ্যমে যেহেতু আসতেছে, আপনি কি করেন, প্রতিষ্ঠানে যেহেতু আপনি এজ এ সেলস অফিসার হিসেবে কাজ করার সুযোগটা পেয়েছেন, আপনাকে প্রতিষ্ঠান কি করবে, মাত্র 10টা ব্যক্তিকে স্কলারশিপ দেওয়ার সুযোগ করে দিবে। ঈশামণি আপুকে 10 জন ব্যক্তিকে সুযোগ করে দিবে। ঈশা আপু যেহেতু কারো না কারোর মাধ্যমে আমার এখান থেকে স্কলারশিপ পেয়ে সুযোগটা পাইছে, সেইভাবে আমাদের ঈশা আপুকে, আকলিমা আপুকে, তারপর হচ্ছে কি নাফিস ভাইকে, তারা প্রত্যেকটি ব্যক্তি মাত্র 10 জন ব্যক্তিকে স্কলারশিপ দিতে পারবে, মাত্র কি 10 জন ব্যক্তিকে। তাহলে কিভাবে করে 10 জন ব্যক্তি কারা হবে? আপনার একদম ক্লোজ ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা আছে এদের মধ্যে থেকে একদম কাছের ব্যক্তি দিয়ে তো আপনি সুযোগটা করে দিবেন। আপনি তো চান না আপনার বন্ধু 25,000 টাকা কোর্সটা করুক, নাকি চান? না চাইলে কি করতে হবে, তাকে সিস্টেমেটিক ভাবে লাইভ ক্লাসটা অর্গানাইজ করার মাধ্যমে তাহলে কি করতে হবে, এ করে দিতে হবে। আচ্ছা, লিঙ্ক যদি কেটে যায়, পরবর্তী আবার লিঙ্ক দিয়েন, হ্যাঁ। লিঙ্কটা একজন, আমি তো হোস্ট আছি, লিঙ্কটা কেটে যাওয়ার আগে 3 মিনিট সময় আছে, 4 মিনিট, 3.5 মিনিট আছে, আরেকজন রেডি করে রাখবেন, আদনান ভাই একটা লিঙ্ক দিবেন, ঠিক আছে? নিউ লিঙ্ক দিলেই হবে। আর আলোচনা বেশি কেন নয়, আর হচ্ছে 15-20 মিনিটের আলোচনা আছে, ঠিক আছে? সবাই থাকবেন, বের হইেন না কেউ। খুবই গুরুত্বপূর্ণ এটা। কারণ আপনারা যদি এই কাজটা করতে যাওয়ার পরে তো আপনারা এই প্রবলেম গুলো ফেস করবেন, এই জন্য আগে থেকে আপনাদের কি করা হচ্ছে, ধারণা দিয়ে দেওয়া হচ্ছে, যেন আপনারা না আটকে যান, আপনারা যেন আপনার ট্রাফিক দিয়ে সঠিকভাবে আনসার দিতে পারেন। বুঝতে পারছেন? তো সবাই রেডি থাকবেন, কেউ বের হয়ে যান না। ওকে, তাহলে চলতে থাক। লিঙ্কটা কেটে গেলে আবার নতুন একটা লিঙ্ক দিবে আদনান ভাই, আপনারা দ্রুত জয়েন করবেন, কেউ লেট করবেন না। আর 15 থেকে 20 মিনিটের আলোচনা আছে, বেশিক্ষণ না। ঠিক আছে? তো চলুন, তাহলে আমরা আমাদের জায়গায় কি করব? হ্যাঁ, আমি তাকে বলবো যে, আপনি কি বুঝতে পেরেছেন ফ্রিল্যান্সিং একটা চমৎকার ক্যারিয়ার? যদি বুঝেই থাকেন, তারপরে কেন আপনি সুযোগটা মিস করবেন? পরে তো আর স্কলারশিপটা পাবেন না। তাহলে আমরা আমাদের জায়গা থেকে আমরা 10 জন ব্যক্তিকে স্কলারশিপ দিতে পারবো। তাহলে একবার যে লাইভ ক্লাস করে ফেলছে, যে লাইভ ক্লাস করে ফেলছে, তাকে তো আর দ্বিতীয়বার সুযোগ দিব না, দিব? আর পরবর্তী জন্য সময় থাকবে, থাকবে না। এটা একটা নির্দিষ্ট সময় থাকবে, 2 দিন 3 দিন সর্বোচ্চ, এর মধ্যে করতে হবে। তার পরবর্তী সে স্কলারশিপ পাবে না। তাহলে পরে কি আপনি 25,000 টাকা দিয়ে কোর্সটা করতে পারবেন? আপনার কি এবিলিটি আছে? বা বন্ধু, তোমার কি এবিলিটি আছে? তুমি কি চাইলে পরে 25,000 টাকা কোর্সটা করতে পারবা? এখন হয়তো আমি তোমাকে সুযোগটা করে দিচ্ছি, হ্যাঁ। আমি যেহেতু প্রতিষ্ঠানের স্টুডেন্ট ছিলাম, হ্যাঁ, বিভিন্ন ভাবে আমি কি সুযোগটা করে দিচ্ছি সিনিয়রের পর, এর মাধ্যমে। তো পরে তো বন্ধু তুমি চাইলে 25,000 টাকা করতে পারবা না, তখন কি করবা তুমি? এভাবে করে কি করবেন, তাকে আপনি বুঝাই বলতে পারতে হবে। আপনি একটু খেয়াল করবেন, আপনি যেই কাজটা ভেবেছেন পরে করবেন, সেই কাজটা কি আদৌ করা হয়েছে কিনা। আপনি তারা আরো জিজ্ঞেস করুন, ভাইয়া দেখেন, জীবনে আমরা অনেক সময় অনেক কিছু করতে চাই, অনেক কিছু কিছু কি করতে চাই,